2006 সালে লোকসভা ভোট পর্যন্ত মালদা ছিল একটি লোকসভা কেন্দ্র, কিন্তু 2009 এর লোকসভা ভোটে জনবিন্যাসের ফলে মালদা জেলা আত্মপ্রকাশ করে দুটি লোকসভা কেন্দ্রের, যার একটি মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা জেলায় বরাবর ভোট রাজনীতিতে কাজ করেছে গণিমিত, কিন্তু 2019 গণিগড়ে পারিবারিক বিরোধের প্রভাব পড়ে রাজনীতিতে। এই কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর যোগদান করে তৃণমূল কংগ্রেসে, আর 2019 নির্বাচনে কার্যত পালাবদল ঘটে যায় এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে। মৌসম বেনজির নূরকে হারিয়ে মালদা উত্তর কেন্দ্রে পদ্ম ফোটান সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করা খগেন মুর্মু। এবারে দেখে নেব ভোট ইতিহাসে মালদা উত্তর কেন্দ্র। 2006 সালে লোকসভা ভোট পর্যন্ত মালদা ছিল একটি লোকসভা কেন্দ্র, কিন্তু 2009 লোকসভা ভোটে জনবিন্যাসের ফলে মালদা জেলায় আত্মপ্রকাশ করে দুটি লোকসভা কেন্দ্রের। একটি কেন্দ্রের আত্মপ্রকাশ ঘটে মালদা উত্তর এবং অপরটি আত্মপ্রকাশ হয় মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র হিসাবে। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রটি বিস্তৃত মালদা জেলার উত্তর অংশ জুড়ে। 2011 জনগণনা অনুসারে এই কেন্দ্রটির মোট জনসংখ্যা 23,15,300 জন। বাসস্থানের নিরিখে মোট সংখ্যার 93.65% গ্রামীণ এলাকার এবং 6.35% শহর অঞ্চলের বাসিন্দা, যার মধ্যে তপশিলি জাতির বাসিন্দা রয়েছে 23.44% এবং তপশিলি উপজাতির বাসিন্দা 10.13%। এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্র হল হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া এবং মালদা। 2009 সালের লোকসভা ভোটে 11,01,096 জন ভোটার নিয়ে আত্মপ্রকাশ করা মালদা উত্তর লোকসভা কেন্দ্রে গণিমিত বজায় রেখে সিপিআইএম প্রার্থী শৈলেন সরকারকে 60,141 ভোটে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের প্রাপ্ত ভোট ছিল 4,40,364, শতাংশের হিসাবে 39.98%। অন্যদিকে পরাজিত প্রার্থী শৈলেন সরকারের প্রাপ্ত ভোট ছিল 3,80,123, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট 34.52%। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অমলান ভাদুরী পেয়েছিলেন 61,515টি ভোট, শতাংশের বিচারে 5.59%। 2014 নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মুকে 65,705 ভোটে হারিয়ে জয় পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 14,25,428 জন। কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর পেয়েছিল 3,88,609টি ভোট, ভোটের হিসাবে 27.26%। অন্যদিকে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মুর প্রাপ্ত ভোট ছিল 3,22,904, শতাংশের বিচারে 22.65%। এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র রায় পেয়েছিলেন 1,97,313টি ভোট, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট 13.84%। 2009 তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা বিজেপি 2014 নির্বাচনে ভোট শতাংশ বাড়াতে সক্ষম হলেও নেমে আসে চতুর্থ শক্তি হিসাবে। 2014 নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ কুমার গোস্বামী পেয়েছিলেন 1,79,000টি ভোট, শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট ছিল 12.56%। 2019 গণিগড়ে পারিবারিক বিরোধের প্রভাব পড়ে রাজনীতিতে। এই কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর 2019 নির্বাচনে কার্যত পালাবদল ঘটে এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রটিতে। 2019 লোকসভা ভোটে মালদহ উত্তর কেন্দ্রে মোট ভোটার ছিল 16,85,955। 2019 নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মালদা উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌসম নূর। তার বিপক্ষে সিপিআইএম ছেড়ে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন খগেন মুর্মু। কংগ্রেস প্রার্থী ছিলেন ঈশা খান চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী হিসাবে লড়াই করেন বিশ্বনাথ ঘোষ। সব হিসেব নিকেশ পাল্টে 2019 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরকে 84,288 ভোটে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বিজেপির খগেন মুর্মু পেয়েছিলেন 5,09,524 ভোট, শতাংশের হিসাবে 37.59%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর পেয়েছিলেন 4,25,236টি ভোট, শতাংশের হিসাবে 31.37%। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পেয়েছিলেন 3,05,270টি ভোট, ভোট শতাংশের হিসাবে 22.52%। এবং সিপিআইএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ পেয়েছিলেন 50,401টি ভোট, শতাংশের হিসাবে 3.72%। মালদহ উত্তর লোকসভার অধীনে বিধানসভা রয়েছে 7টি। এই 7টি বিধানসভায় আবার রয়েছে মালদহ জেলার অধীনে। এবারে এক নজরে দেখে নেব এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিধানসভাগুলির 2021 নির্বাচনী ফলাফল। হাবিবপুর বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু পেয়েছিলেন 94,075টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাসকে পেয়েছিলেন 74,558টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 19,517। গাজল বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন পেয়েছিলেন 1,655টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসন্তী বর্মন পেয়েছিলেন 98,857টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 1,798।
চাঁচল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী নিহার রঞ্জন ঘোষ পেয়েছিলেন 1,15,966টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম পেয়েছিলেন 48,628টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 67,338। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজমুল হোসেন পেয়েছিলেন 1,22,527টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মতিবুর রহমান পেয়েছিলেন 45,054টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 77,473। মালতীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি পেয়েছিলেন 1,26,157টি ভোট। অন্যদিকে মৌসুমী দাস পেয়েছিলেন 34,208টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 91,949। রতুয়া এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি পেয়েছিলেন 1,30,674টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়া পেয়েছিলেন 55,024টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 75,650। মালদা বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা পেয়েছিলেন 93,398টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার চৌধুরী পেয়েছিলেন 77,942টি ভোট। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 15,456। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।